নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ছাত্রছাত্রীদের স্কলারশিপ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায়। তো বন্ধুরা, তথ্যটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করলেই এবার থেকে 1.5 লক্ষ টাকার স্কলারশিপ পাওয়া যাবে। তো বন্ধুরা, কিভাবে কোথায় গিয়ে আপনাদেরকে আবেদন জানাতে হবে, এর জন্য কী ধরনের যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কী ধরনের গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তারা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই স্টুডেন্ট কথাটি উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে স্কলারশিপ সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। আপনি কি একজন মেধাবী ছাত্রী যিনি উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে এগোতে পারছেন না? যদি আপনি এই সমস্যা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে কোটাক কোডা স্কলারশিপ। তাহলে আর চিন্তা কিসের, চলুন জেনে নিই বৃত্তি সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য। কোটাক কন্যা স্কলারশিপ 2024-25 বিবরণ। প্রদানকারী সংস্থা কোটাক এডুকেশন ফাউন্ডেশন। বৃত্তির নাম কোটাক কন্যা স্কলারশিপ। বৃত্তির পরিমাণ 1.5 লক্ষ টাকা। উদ্দেশ্য আর্থিকভাবে অক্ষম পরিবারের মেয়েদের উচ্চশিক্ষা প্রদান করা। কারা কারা আবেদন করতে পারবেন? কোটাক কন্যা স্কলারশিপের 2024-25 জন্য আবেদনকারী মেয়েদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে 75% নম্বর থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে 75% নম্বর থাকলে তবেই কিন্তু আপনারা এই স্কলারশিপটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। আর্থিক পরিস্থিতি: প্রার্থীদের পরিবারের মোট বার্ষিক আয় 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে। নির্দিষ্ট প্রতিষ্ঠান: আবেদনকারী প্রার্থীদের ভারতের বিভিন্ন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। কিভাবে আবেদন করবেন সেটি আবার জেনে নেওয়া যাক। যে সকল প্রার্থীরা উপরের দেওয়া সব শর্ত পূরণ করেছেন, তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তার জন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতিগুলো ফলো করতে হবে। 1 নম্বর, ওয়েবসাইটে যান। প্রথমেই বাডি ফর স্টাডি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে সন্ধান করুন। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2 নম্বর, নিবন্ধন করুন। এরপর নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে নিবন্ধন করুন। 3 নম্বর, আবেদন ফর্ম পূরণ করুন। নিবন্ধনের পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। 4 নম্বর, দস্তাবেজ আপলোড করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট ফরম্যাটে স্ক্যান করে আপলোড করুন। 5 নম্বর, ফর্ম সাবমিট করুন। সব কিছু সঠিকভাবে পূরণ করার পর আবেদন ফর্মটি সাবমিট করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে সেটি এবার জেনে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আধার অথবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংক পাসবুক। বন্ধুরা, স্কলারশিপ সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই স্টুডেন্ট কথাটি বলে উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে ছাত্রছাত্রীর প্রকল্প সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।